প্রিয় দর্শক, কোলেস্টেরলের সমস্যা এখন প্রায় আমাদের সবার ঘরে ঘরে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এই চারটি মিলেই মূলত তৈরি হয় কোলেস্টেরলের পরিবার। অনেকের ধারণা চর্বি জাতীয় খাবার বেশি খেলেই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। আসলে কোলেস্টেরলের মাত্রা বাড়বে কিনা তা নির্ভর করে প্রত্যেকের শরীরের বিপাক ক্রিয়ার উপর। যেমন কারো যদি ডায়াবেটিসের মাত্রা বেশি থেকে থাকে তাহলে কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদরোগের ঝুঁকি বাড়বে। তাই কোলেস্টেরলের রোগীদের নিজেদের যত্ন নেওয়া প্রয়োজন। নিয়ম করে রোজ ঔষধ খাবেন তো বটেই, সঙ্গে এমন কিছু ডিটক্স পানীয় খেতে পারেন যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে। প্রিয় দর্শক, আপনারা জানেন কি যে আমাদের বর্তমান এই পৃথিবীতে প্রত্যেক 3 জন মানুষের মধ্যে 2 জন মানুষের হার্টের আর্টারির মধ্যে অল্প স্বল্প পরিমাণে হলেও ব্লকেজ রয়েছে। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন হতে পারে যে হার্টের আর্টারির মধ্যে যদি ব্লকেজই থেকে থাকে সেক্ষেত্রে তো আমাদের শরীরে সেগুলোর বিভিন্ন প্রকারের সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যাওয়ার কথা। কিন্তু সমস্যাটা হলো এই জায়গাতেই। তার কারণ আপনার হার্টের আর্টারির মধ্যে যদি 70% পর্যন্ত ব্লকেজও থাকে এবং আপনি সারাদিন যে সমস্ত কাজকর্ম করছেন সে কাজকর্ম যদি ডেস্ক জব হয় বা বসে বসে করা হয়, অর্থাৎ যে সমস্ত কাজকর্মের কারণে আপনার শরীরে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু তেমন একটা লক্ষণ দেখতে পাওয়া যায় না। কিন্তু মনে করুন আপনি যদি ফিজিক্যালি হার্ড ওয়ার্ক করেন বা কোনো ভারী কাজ করেন বা যদি আপনি বেশি হাঁটাচলা করেন, দৌড়াদৌড়ি করেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, সেক্ষেত্রে সামান্য হলেও আপনার শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে বা বুকের মধ্যে একটা চাপ অনুভব হতে পারে। কিন্তু এই ব্লকেজ যখন 70-90% পর্যন্ত কমপ্লিট হয়ে যায় তখন সেই মানুষটি বসে থাকা অবস্থাতেও বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হন বা বলা ভালো তার শরীরে ধীরে ধীরে সিমটম ফুটে ওঠে। এবং 90%-এর বেশি ব্লকেজ হয়ে গেলে সেটি তখন একটা টাইম বোমের মতো অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ সেই 90%-এর বেশি ব্লকেজ কখন যে আপনার শরীরে হার্ট অ্যাটাক করে বসবে বা ব্রেন স্ট্রোকের কারণ হয়ে উঠবে সেটা কিন্তু বলা মুশকিল হয়ে ওঠে। এবং এই ব্লকেজের প্রধান কারণ হয়ে থাকে রক্তের মধ্যে ব্যাড কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে। তাই সমস্ত বিশেষজ্ঞরা এটা সবসময় বলে থাকেন যে আপনার রক্তে যখন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা অল্প পরিমাণেও বেড়ে যাবে সাথে সাথে কিন্তু আপনার এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যাতে আপনার রক্ত থেকে এলডিএল, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা ধীরে ধীরে কমে আসে এবং আপনার হার্টের আর্টারির মধ্যে যাতে কোনো প্রকারে কোনো ব্লকেজ না হয় বা ব্লকেজ হলেও সেই ব্লকেজ যাতে ধীরে ধীরে ব্রেকডাউন হয় সেদিক দিয়ে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি পানীয় নিয়ে আলোচনা করব যে পানীয়গুলি সম্পূর্ণভাবে ভেষজ উপাদান দিয়ে তৈরি এবং আয়ুর্বেদ পদ্ধতিতে তৈরি। যে পানীয়গুলি আপনারা যদি ব্যবহার করতে পারেন ধীরে ধীরে আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে আসবে এবং আপনার হার্টের আর্টারি ব্লকেজের সম্ভাবনা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। তবে 5 নাম্বার পানীয়টি বেশি কার্যকরী। তাই চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনার পরিচিত মানুষদের হার্টের সমস্যাকে বিদায় জানাতে ভিডিওটি শেয়ার করে দেন। সর্বপ্রথম যে পানীয়টির কথা বলবো, যে পানীয়টি তৈরি করতে যে 3টি ভেষজ উপাদানের প্রয়োজন হবে সেগুলি হলো আদা, রসুন এবং পাতি লেবুর রস। দেখুন, রসুনের মধ্যে অ্যালিসিন নামক এমন বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড বা সালফার যৌগ রয়েছে যে অ্যালিসিন আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই অ্যালিসিন আমাদের শরীরের শিরা বা ধমনীগুলিকে রিল্যাক্স করে রাখে এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই অ্যালিসিন আমাদের শরীরের রক্ত চলাচলের শিরা বা ধমনীগুলির ইলাস্টিসিটিকে মেনটেন করে, সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই অ্যালিসিন আমাদের শরীরে যেমন অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে, ঠিক একইভাবে এই অ্যালিসিন আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজও করে। এছাড়া এই পানীয়র মধ্যে আমরা যে আদা ব্যবহার করেছি, আদার মধ্যে রয়েছে সোগাওল এবং
জিঞ্জারোল নামক বিশেষ দুই ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড। এই সোগাওল এবং জিঞ্জারোল আমাদের শরীরের থেকে কোলেস্ট্রলের মাত্রাকে কম করে। আমাদের খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত কোলেস্টেরল আমাদের শরীরে প্রবেশ করে তাদের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করতে পারে এবং এই জিঞ্জারোল আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে, যেটি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিকে অনেকখানি কম করে দেয়। এবং এই পানির মধ্যে তৃতীয় যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো লেমন বা লেবু। দেখুন, এই লেবু বা পাতি লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। এই ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে এবং আমাদের শরীরের মধ্যে যে সমস্ত খারাপ কোলেস্টেরল গুলি রয়েছে সেগুলি আমাদের আর্টারির মধ্যে বা ধমনীর মধ্যে জমাট বাঁধার আগে অক্সিডাইজ হয়, সেই অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে এবং হার্টের ব্লকেজকে প্রোটেক্ট করতে সাহায্য করতে পারে। তাই মোটের ওপর বলা যায় অমৃত সমান এই পানীয়টি আমাদের রক্ত থেকে কোলেস্ট্রলের মাত্রাকে কম করার জন্য এবং হার্টের ব্লকেজকে কম করার জন্য অত্যন্ত উপকারী ভেষজ হিসেবে গণ্য হতে পারে। তো চলুন এখন আমরা জেনে নেই যে এই তিনটে ভেষজ উপাদান দিয়ে আমরা কিভাবে সেই পানীয়টি তৈরি করে নেব। দেখুন, সর্বপ্রথম আমরা 1 থেকে 2 কোয়া রসুন নিয়ে এসে সেই রসুনের খোসাটি খুব ভালোভাবে ছড়িয়ে নেব। অতঃপর আমরা নিয়ে নেব 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের একটি আদার টুকরো। এখন এই রসুন এবং আদার টুকরোটি নিয়ে খুব ভালোভাবে ক্রাশ করে নিয়ে বা থেতো করে নিয়ে আমরা একটি পাত্রের মধ্যে রেখে নেব। তারপর একটি প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে সেটি আমরা গ্যাসের চুলার মধ্যে দিয়ে সেই পানীয়টিকে ফুটতে দেব। এই পানিটি যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন তার মধ্যে থেতো করা আদা এবং রসুনকে দিয়ে দেব বা ক্রাশ করে রাখা আদা রসুনকে সেই মিশ্রণের সাথে দিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। অর্থাৎ 12 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। 12 থেকে 15 মিনিট পরে সেই মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে বা রুম টেম্পারেচারে চলে আসবে তখন সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে উপরের থেকে 1 চামচ পরিমাণ পাতি লেবুর রস অ্যাড করে নিয়ে সকালবেলা যদি আপনি খালি পেটে বা এমটি স্টমাকে খেতে পারেন তাহলে দেখবেন আপনার রক্ত থেকে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করার ক্ষেত্রে এবং হার্টের ব্লকেজকে প্রোটেক্ট করার ক্ষেত্রে এই পানীয়টি আপনাকে জাদুকরী উপকার দিতে পারবে। মানে আপনার ব্লাড ভেসেলসগুলি পরিষ্কার করতে এটি সত্যি আপনাকে অসাধারণ রেজাল্ট দিতে পারবে। পরবর্তী যে পানীয়টির কথা বলবো সেটি হলো ফেনিগ্রিক সিডস বা মেথি বীজ এবং কারি পাতা দিয়ে তৈরি পানীয়। দেখুন, এই ফেনিগ্রিক সিডস বা মেথি বীজ আমাদের রক্ত থেকে কোলেস্ট্রলের মাত্রা কম করার সাথে সাথে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতেও কিন্তু যথেষ্ট সাহায্য করে। দেখুন, এই মেথি বীজের মধ্যে স্যাপোনিন নামক বিশেষ এমন এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যে আমাদের লিভার যাতে বেশি বেশি মাত্রাতে কোলেস্টেরল তৈরি করতে না পারে সেদিক দিয়ে এই স্যাপোনিন সাহায্য করতে পারে। এবং এই মেথি বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার, যে সলিউবল ফাইবার আমাদের শরীরে কোলেস্ট্রলের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং আমাদের রক্ত থেকে কোলেস্ট্রলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এর মধ্যে আমরা যে কারি পাতা ব্যবহার করছি সেই কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গ্লাইকোসাইড, ফ্লাভোনয়েড এবং ফেনোলিক কম্পাউন্ডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট, যে অ্যান্টি অক্সিডেন্টগুলি আমাদের রক্ত থেকে কোলেস্ট্রলের মাত্রাকে কম করে বা বলা ভালো এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম করে এবং এইচডিএল বা ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। দেখুন, এই মেথি বীজ এবং কারি পাতা দিয়ে মিশ্রণ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি রাত্রেবেলা যখন বিছানায় শুতে যাচ্ছেন তখন 1 চা চামচ পরিমাণে মেথির বীজ 1 গ্লাস পানি বা জলের মধ্যে ভিজিয়ে রেখে আপনি শুতে যান। তার পরের দিন সকালবেলা ওই ভিজিয়ে রাখা মেথি বীজ সহ যে জল আপনার হাতে রয়েছে সেটি একটি প্যানের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে 2 থেকে 4 মিনিট ফুটিয়ে নেন। 2 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পরে 5 থেকে 10টি ফ্রেশ কারি পাতা সে মিশ্রণের মধ্যে দিয়ে দেন এবং আরো 2 থেকে 4 মিনিট আপনি খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর যখন দেখবেন সে পানির রং হালকা সবুজ রঙের হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ঢাকা দিয়ে সেটি আপনি 6 থেকে 8 মিনিট রেস্টে রেখে দেন। 6 থেকে 8 মিনিট পরে সে মিশ্রণটি ছেঁকে নিয়ে আমরা যে পানীয়টি পেলাম সেই পানীয়র উপরের থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করে দিয়ে সকালবেলা একদম খালি পেটে যদি আপনি খেতে পারেন তাহলে আপনি কিন্তু অত্যন্ত উপকারিতা পাবেন। আবার যদি আপনি নিয়মিত সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমলকি এবং কাঁচা হলুদ দিয়ে
তৈরি পানীয়ও কিন্তু আপনার রক্ত থেকে কোলেস্ট্রলের মাত্রাকে কম করার ক্ষেত্রে এবং হার্টের ব্লকেজকে প্রোটেক্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেখুন, সর্বপ্রথম আমরা এই পানীয় এর মধ্যে যে কাঁচা হলুদ ব্যবহার করছি, সেই কাঁচা হলুদের মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে। যে কারকিউমিন আমাদের শরীরের থেকে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম করতে পারে এবং এটি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে। আমাদের শরীরে থাকা কোলেস্টেরলগুলি অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে, তার ফলে সহজে আমাদের শিরা বা ধমনীর মধ্যে সে কোলেস্টেরলগুলো জমাট বাঁধতে পারে না। এছাড়া বিভিন্ন গবেষণাতে, যেমন আমেরিকান সরকারি গবেষণা সংস্থা এনসিবি বা ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন সায়েন্স, ডাইরেক্ট রিসার্চ গেট সহ অনেক গবেষণা সংস্থা থেকে এটাও প্রমাণিত হয়েছে যে প্রতিনিয়ত যদি আপনি হলুদ খেতে পারেন, হলুদের মেডিসিনাল কম্পাউন্ড আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রা ধীরে ধীরে কমাতে সাহায্য করে, আপনার শরীরের ইনফ্লামেশনকে রিডিউস করতে সাহায্য করে এবং এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন আপনার শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দিতে পারে। যে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আমাদের হার্টের আর্টারিগুলিকে এবং হার্টের মাসেলগুলিকে ইনফ্লামেশনের হাত থেকে দূরে রাখে, কার্ডিওভাস্কুলার হেলথকে হেলদি রাখতে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে আমরা যে আমলকি ব্যবহার করছি, সেই আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম করে। আমলকির মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। দেখুন, এক্ষেত্রে আপনি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে একটি কাঁচা হলুদের টুকরো নেবেন এবং 2 থেকে 3টে আমলকি নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিয়ে ভেতরের থেকে বীজটি বের করে ফেলে দেবেন। তারপর এখন একটি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ওই কাঁচা হলুদ এবং আমলকিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ওয়াটার অ্যাড করে নিয়ে আপনি যদি সে মিশ্রণটিকে ছেঁকে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার কাঁচা হলুদ এবং আমলকি দিয়ে তৈরি পানীয় রেডি হয়ে যাবে। আপনি তার উপরের থেকে অবশ্যই 1 পিঞ্চ পরিমাণে গোলমরিচের পাউডার অ্যাড করতে ভুলবেন না। আপনি যখন ওই গোলমরিচের পাউডার অ্যাড করেন, তখন হলুদের মধ্যে থাকা যে কারকিউমিন থাকে, সে কারকিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে প্রায় 2000% পর্যন্ত বেড়ে যেতে পারে, যেটি আপনার উপকারিতা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা যে পানীয়টির কথা বলবো সেটি হলো অর্জুন গাছের ছাল এবং দারুচিনি দিয়ে তৈরি পানীয়। যদি আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্ট্রল, টোটাল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়েছে আপনার আর্টারির মধ্যে ব্লকেজ হয়েছে, তাহলে অবশ্যই এই পানীয়টি আপনি প্রতিনিয়ত একবার ব্যবহার করে দেখতে পারেন। দেখুন, এই অর্জুন গাছের ছালের মধ্যে আর্সেনিক অ্যাসিড, টার্পিনয়েড, আর্জোনলিক অ্যাসিড, আর্জনজেনিন এবং গ্লাইকোসাইডের মতো হাই পাওয়ারফুল বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যেগুলি আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম করে এবং হার্টের ব্লকেজ যদি থেকে থাকে, সে ব্লকেজকেও কিন্তু খুব সহজেই ব্রেকডাউন করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সমস্ত বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডগুলি আপনার শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্টও দিতে সক্ষম। এবং এই পানীয়র মধ্যে আমরা যে দ্বিতীয় উপাদানটি ব্যবহার করেছি সেটি হলো সিনামন বা দারুচিনি। দেখুন, সিনামন বা দারুচিনির মধ্যে সিনামাল ডিহাইড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে। এই সিনামাল ডিহাইডও একইভাবে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, রক্ত থেকে এলডিএল বা কোলেস্টেরল এবং টোটাল কোলেস্ট্রলের মাত্রাকে কম করে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকেও কম করে, কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে এবং ব্লকেজ যাতে না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, এই পানীয় যদি আপনি দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে সেলন প্রজাতির দারুচিনি ব্যবহার করবেন। তার কারণ সচরাচর আমরা গরম মশলার মধ্যে যে দারুচিনি ব্যবহার করি সেটি ক্যাসিয়া প্রজাতির দারুচিনি। সেলন প্রজাতির দারুচিনির উপকারিতাও অনেক বেশি এবং দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করলে তার থেকে সাইড এফেক্টও কিন্তু আমাদের শরীরে কম পাওয়া যায়।
এই মিশ্রণ তৈরি করার জন্য আপনি এই দারুচিনি এবং অর্জুন গাছের ছালের পাউডার ব্যবহার করতে পারেন বা আপনি র ছালও ব্যবহার করতে পারেন। যদি আপনি অর্জুন গাছের ছাল ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি পরিমাণে একটি অর্জুন গাছের ছালের টুকরো নেবেন এবং 1 ইঞ্চি পরিমাণে একটি দারুচিনির টুকরো নিয়ে পানির মধ্যে দিয়ে 2 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন এবং সেটি যখন হালকা ঠান্ডা হয়ে আসবে উপরের থেকে পাতি লেবুর রস অ্যাড করে নিলে কিন্তু আপনার পানীয় রেডি। আর যদি এই ভেষজ উপাদানগুলি আপনি পাউডার হিসেবে ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণে অর্জুন গাছের ছালের পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণে এই দারুচিনির পাউডার আপনি খুব ভালোভাবে জলের সাথে ফুটিয়ে নেন এবং সেটি যখন ঠান্ডা হয়ে আসবে সেটিকে ছেঁকে নিয়ে উপরে থেকে পাতিলেবুর রস অ্যাড করে আপনি ধীরে ধীরে চুমুক দিয়ে খান। এটিও আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে খেলে বেশি উপকারিতা পাবেন। শেষে যে পানীয়টির কথা বলবো এটি আসলে কিছুটা ব্যয়বহুল, এজন্য এটাকে আমরা লিস্টের শেষে রেখেছি। তবে একটা কথা কি জানেন, আপনার যখন হার্ট ব্লক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, হার্টে রিং বসানো লাগবে বা ওপেন হার্ট সার্জারি প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা জায়গা জমি বা সোনাদানা বিক্রি করে হলেও চিকিৎসা করিয়ে থাকি। অথচ আপনি যদি আপনার হার্ট হেলথের জন্য প্রতিদিন অল্প পরিমাণে টাকা খরচ করেন সেক্ষেত্রে আপনাকে একদিকে যেমন অসুস্থ হতে হচ্ছে না, আবার অন্যদিকে আপনাকে সম্পদ বিক্রি করে চিকিৎসা করারও প্রয়োজন পড়বে না। তো এখন আমরা যে পানীয়টির কথা বলবো সেটি হলো পমেগ্রেনেট বা ডালিমের জুস। দেখুন, ডালিম বা বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হলে ডালিমের জুসের বিকল্প খুবই কমই আছে। দেখুন, ডালিমে এমন এক ফল এটি যে শুধু আপনার হার্টের উপকার করবে তাই নয়, বরং এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। ডালিমের জুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে। এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। ডালিমের জুস ত্বককে ময়েশ্চারাইজড ও উজ্জ্বল করতে সাহায্য করে। টক দই বা মধুর সঙ্গে মিশিয়ে ত্বকেও ব্যবহার করা যেতে পারে। পরিমাণ মতো ডালিমের জুস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ওজন কমাতেও সহায়তা করতে পারে। এখন প্রশ্ন হলো, ডালিম বা এর জুস খাওয়ার পরিমাণ কি রয়েছে? দেখুন, বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আপনি যদি আস্ত ডালিম ফল খেতে পছন্দ করেন তবে প্রতিদিন একটি মাঝারি আকারের ডালিম বা প্রায় 1/2 কাপ থেকে 1 কাপ ডালিমের দানা খাওয়া নিরাপদ। আর যদি ডালিমের জুস খেতে চাইছেন সেক্ষেত্রে দিনে 1 গ্লাস বা 240 মিলি খেতে পারেন। তবে নিশ্চিত করুন যে এটি 100% খাঁটি এবং এতে অতিরিক্ত চিনি বা প্রিজারভেটিভস মেশানো নেই। অতিরিক্ত চিনিযুক্ত জুস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আরও দুটি সতর্কতা হলো, প্রথমত আমরা জানি ডালিমের রসে প্রাকৃতিক চিনি থাকে। যদিও এটি ফলের চিনি, তবুও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস থাকলে জুসের পরিবর্তে আস্ত ফল খাওয়া এবং পরিমাণ সীমিত রাখা ভালো। দ্বিতীয়ত, কিছু নির্দিষ্ট ঔষধ যেমন রক্তচাপ কমানোর ঔষধ বা কোলেস্ট্রল কমানোর স্ট্যাটিন এর সাথে ডালিমের রস মিথস্ক্রিয়া করতে পারে। আপনি যদি নিয়মিত কোনো ঔষধ খান তবে ডালিম বা এর জুস খাওয়া শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে। আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।